बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला रसूलिल करीम व अला आलिहि वस्सहबिहि अजमाइन। महान अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসার তৌফিক দান করছেন। সেই মহান প্রভুর দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা ভালো করে শিরোনাম দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনা হয়েছে জিনগ্রস্ত রোগীর চোখের সামনে কিভাবে জিনকে দেখাবেন, কোন আমলের মাধ্যমে, এই বিষয়ে আলোচনা। শক্তিশালী জিনকে কিভাবে রোগীর সামনে দেখাবেন, এই জন্য সর্বপ্রথম আপনি যে কোনো দিন এই কোনো সময় আমলটা করতে পারেন। তবে আমলের ক্ষেত্রে যে কোনো বৃহস্পতিবার দিন অথবা শুক্রবার দিন অথবা সোমবার দিন, এই সমস্ত দিনে আমল করা সবচেয়ে উত্তম ভালো। কেননা বান্দার দুই দিন আমলনামা আল্লাহর দরবারে পেশ করা, সোমবার এবং বৃহস্পতিবার, এই দুই দিন বান্দার আমলনামা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শাহী দরবারে আল্লাহর আরশে পেশ করা হয়। এই জন্য যে কোনো সোমবার দিন অথবা বৃহস্পতিবার দিন আপনারা পাক পবিত্র হয়ে যে সমস্ত জিনিস পরিষ্কার নখ বাকি যে সমস্ত গোপনীয় বিষয় আছে পরিষ্কার করে ওগুলা পাক পবিত্র হওয়ার পরে আপনি সুগন্ধি আতর খুশবু ব্যবহার করার পর 2 রাকাত সালাত আদায় করবেন, সালাতুল হাজত নামাজ পরে মহান আল্লাহ পাক কাছে কান্দাকাটি করবেন, আল্লাহ আমি যে উদ্দেশ্য তোমাকে রাজি খুশি করার জন্য আমলটা করতেছি। আপনি নিয়তের পরে সবকিছু, আপনি বাসার থেকে বাইরে হয়েছেন, বাজার করতে যাবেন, যদি আপনি নিয়ত করে বানান যে আমি মসজিদে নামাজ পড়তে যাব, মসজিদে নামাজ পড়তে যাব, এই নিয়ত করে যদি বাইরান, আপনি বাজারে যতক্ষণ যাবেন নামাজের নিয়ত হবে, বাজারে দোয়া করবেন, দোয়া পড়লে বাজার করার সবটা হবে। এক কাজে 2 কাজ, নামাজ পড়লে নামাজের সবটা আদায় হলো, বাজার করলেন বাজারের সবটা আদায় হলো। আর যদি আপনি বাজারে নিয়ত করে বাড়ান, শুধু বাজারে যাইয়া বাজারের দোয়াটা পড়েন, তাহলে বাজারের দোয়ার সব পাবেন। কিন্তু আপনি যদি মসজিদে নামাজে নিয়ত করে যান, করার পর মসজিদে নামাজও পড়লেন, বাজারে যায় বাজারের দোয়াটাও পড়লেন, এক কাজে 2টা কাজ হয়ে গেল। এমনি আবার নিয়ত সকল কাজে নিয়তের উপর নির্ভর করে। মসজিদের পাশে বাড়ি করলেন, নিয়ত করলেন যে আমি মসজিদের আজানের আওয়াজ শুনবো, আজানের শব্দ শুনবো, আজানের ধ্বনি শুনবো, শুনে যে মসজিদে যে জামাতে নামাজ আদায় করব। কিন্তু আপনি মসজিদের সাথে জানালা খুলে রাখলেন, বাতাসে আসলো, আপনি বাতাস খাইলেন, বাতাসও খাওয়ানো হলে আপনি নামাজের আজানদের নিয়ত করলেন, নিয়তের কারণে আপনি সওয়াব পেলেন। এক কাজে 2 কাজ। তেমনি আপনি যে কোনো দিন সোমবার অথবা বৃহস্পতিবার দিন আপনি পাক পবিত্র হওয়ার পরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, সালাত আদায় করে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন, আপনার মনের বাসনা আল্লাহর কাছে পেশ করবেন। করার পরে আপনি রাত্রেও করতে পারেন, দিনও করতে পারেন, যখনই যে কোনো সময় নির্দিষ্ট সময় করতে পারেন। করার পরে ইস্তেগফার করবেন 11 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 11 বার পড়ার পরে যে কোনো দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফটা আপনাদের ভালো লাগে, সবচেয়ে দুরূদ ইব্রাহিম পড়লে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ 11 বার পড়লেন। পড়ার পরে সূরা মুজাম্মিল আপনি 11 বার পাঠ করবেন। সূরা মুজাম্মিল 11 বার পাঠ করার পরে তারপরে আপনি এই দুরূদ শরীফ 11 বার পড়লেন, ইস্তেগফার 1 বার পড়ে মহান আল্লাহর কাছে আপনি দরখাস্ত করলেন, মুনাজাত দিয়ে দোয়া করলেন, আল্লাহর কাছে বললেন যে আল্লাহ তুমি আমাকে রুহানি শক্তি দান করো, আল্লাহ কোরআনে আমলের মাধ্যমে তোমার সন্তুষ্টি অর্জন করার আমাকে তৌফিক দান করো, তুমি আমার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আমি যখন দুষ্ট জিন জালিম জিনকে কোনো মানুষকে কষ্ট দেয়, ওই সময় আমি যখন ট্রিটমেন্ট করতে যাই, তখন এই সূরা মুজাম্মিলের মাধ্যমে যেন দুষ্ট জিনকে গ্রেফতার করে আনতে পারি, দুষ্ট জিনকে আমি সূরা মুজাম্মিলের মাধ্যমে যেটা বলি ওইটাই যেন হয়ে যায়। আল্লাহ তুমি আমাকে এরকম শক্তি দান করো, আল্লাহর কাছে সাহায্য চেয়ে নেবেন। নেওয়ার পরে এভাবে আপনি একাধারে 41 দিনে আমলটা করবেন। 41 দিন করার পরে আপনি এই আমলের জাকাত আদায় করলে আমিল হয়ে গেলেন। আমিল হওয়ার জন্য যে কোনো জিনের রুগী যখন আসবে তখন আপনি সূরা মুজাম্মিল 1 বার পাঠ করে রুগীর গায়ে ফু দিবেন, নিয়ত করে ফু দিবেন, ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে জিন থাকুক ওই জিন রুগীর সামনে এসে হাজির হবে। এবং
এই একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি সূরা মুজাম্মিলের মাধ্যমে নখ দর্পণ করতে পারবেন। যে কোনো তুলা রাশির যদি তুলা রাশির এই নখে আপনি সূরা মুজাম্মিল একবার পাঠ করে আগে পরে দুরূদ শরীফ 11 বার পড়ে যদি সূরা মুজাম্মিল পাঠ করে নখে ফু দেন, নখে ফু দিলে তুলা রাশির লোক ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মাধ্যমে সে যেটা প্রশ্ন করবে সে প্রশ্নের সে জবাব দিবে, সে দেখতে পারবে নক্ষবিদে, মহান আল্লাহ পাক তাকে দেখাবে। আসলে রাশি কোনো কথা না। আমাদের দেশে কিছু লোক আছে, এটা মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, কিছু কিছু লোক আপনার কোরআনে কিছু আয়াত পড়ে আয়না দেখতে পায়, আয়নার ভিতর কিছু দেখতে পারে, নখের ভিতর কিছু দেখতে পারে, গ্লাসের ভিতরে, এদেরকে আমাদের দেশে তুলা রাশি বলে। আসলে তুলা রাশি বলতে কোনো কথা নাই, রাশির কোনো রাশি বলতে কোনো জিনিস নেই। কিন্তু এই ধরনের মানুষদের আমাদের উপমহাদেশে এদেরকে তুলা রাশি বলে। আবার অনেকে বলতে পারেন হুজুর আপনি তুলা রাশি তো কোনো নেই। আমি প্রত্যেক ভিডিও কথা বলে দিই, তারপর দেখো অনেকে কমেন্টে লেখে যেন হুজুর রাশি বলতে তো কোনো কথা নেই। আগে ভিডিওটা শুনবেন, তারপর কমেন্ট করবেন, এই আমল করবেন। একাধারে এই আমলগুলা করার পরে আপনি যদি করেন, আরেকটা কথা, 41 দিন প্রতিদিন সূরা মুজাম্মিল 11 বার পড়বেন। 41 দিন পড়ার পরে প্রতিদিন আপনি রাত্রে এশার নামাজের পরে একবার করে সূরা মুজাম্মিল পড়তে হবে, যতদিন বেশি থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। আল্লাহ পাকের কুদরতি হাত দিয়ে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুফর এবং শিরক গুনাহ থেকে বাঁচাক, এবং আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে আমাদের সকলকে আমলে সলেহিতে লাগাই দেব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এবং ভিডিওকে আপনি ভাইরাল করে যদি দেন, 10 জন মানুষ দেখে যদি এটা উপকার পায়, তাহলে আদাল্লু আলাল খায়রি কাফাইলি, যে ব্যক্তি কোনো ভালো কাজের ফল পথ দেখা সেই ভালো কাজ করার মধ্যে সওয়াব পায়। একটা হরফ সূরা মুজাম্মিল 11 বার পড়বে, একবার পরে যদি একটা হরফ পরে 10টা নাকি, তাহলে একটা মুজাম্মিল সূরা মুজাম্মিল তো কতটি হরফ আছে, তাহলে একবার সূরা হাদিস শরীফ তো মুজাম্মিল সূরা মুজাম্মিল পড়ার ফজিলত আছে, তাই সেই সব যে পাবে, যে পড়বে সেই সব পাবে। আপনি যে এটা শেয়ার করে দিলেন, আপনার এই শেয়ারের মাধ্যমে একজন আমল করলে সেটার সওয়াব আপনি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার মতো তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল